মন্দারের ঠিক করা রিপোর্টারকে ধরে উচিত শিক্ষা দিয়ে সব সত্যিটা জানলো শাওন আর শুভ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শাওন তার বাবার কথায় খুবই দুঃখ পেয়েছে, তার জন্যই খুব কান্নাকাটি করতে থাকে। বিথিকা আর রাজীব শাওনকে কিছু বোঝাতে আসলে শাওন বলে, থাক থাক কাকিমা, আর কিচ্ছু বোঝাতে হবে না, আমি সবটা বুঝতে পেরে গেছি। বাবা আর আমাকে ভালোবাসে না। আসলে আমি যতই বাবা বাবা করি না কেন, বাবার চোখে আমি আগেও যেমনটা ছিলাম এখনও ঠিক তেমনটাই আছি। বাবা আসলেই আমাকে পছন্দ করে না। ঠিক আছে, তাতে কোনো দুঃখ নেই, তবে একটা কথা জেনে রাখো বাবা, এখানে দাঁড়িয়ে বলছি আমি তোমাকে খুব ভালোবাসি, সারাটা জীবন এভাবেই ভালোবাসবো, তোমার পাশে থাকবো। যখনই তোমার কোনো বিপদ থাকবে এই শাওন সবার আগে এগিয়ে আসবে। আর এর মধ্যে মন্দার আর পিসিমণিকে বলে, পিসিমণি আর মন্দার, তোমরা খুশি হয়েছো তো? তোমরাই তো চাইতে না যে আমার সাথে বাবার সম্পর্কটা জোড়া লাগুক, বাবা আর আমার মধ্যে একটা ভালো সম্পর্ক থাকুক, আর সেটা দেখে নিশ্চয়ই খুশি হয়েছো। রঞ্জিনী বলে, শাওন তুমি এসব কি বলছো? আমাদের খুশি হওয়ার কি আছে এতে? শাওন বলে, আছে আছে, অনেক ব্যাপারই আছে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তবে তোমরা খুশি হয়েছো নিশ্চয়ই, তাতে আর কি চাই বলো? এই বলে ঘরে চলে গিয়ে ভীষণই কান্নাকাটি করে। তখন কাকিমণি বোঝানোর চেষ্টা করলেও শাওনকে বোঝাতে পারে না, কারণ শাওন নিজের মধ্যে থেকে অনেকটাই ভেঙে পড়েছে। যাকে এত দিন ধরে ভালোবেসেছিল, যার কথা সবসময় মেনে চলতো, সেই মানুষটাই শাওনকে আবারও অপমান করেছে, এটাই আর কোনোভাবে মেনে নিতে পারছিল না শাওন। অন্যদিকে মন্দারের সাথে হাত মেলায় রঞ্জিনী আর বলে, ভেবেছিলাম তোর এই প্ল্যানটা পুরোটাই ফলস হয়েছে, কিন্তু না, কাজ দিয়েছে। তোর এই প্ল্যানটাতে বেশ ভালো রকমের কাজ দিয়েছে, কিছুটা হলেও বাবা আর মেয়েকে আলাদা করা গেছে, তাই এর থেকে ভালো আর কী বা হতে পারে। অন্যদিকে দেখা যায় শাওন আর শুভ দুজনের মতন রয়েছে। শুভর বারবার করে জ্যোতিষীগিরি দেখতে থাকে তার বাবা, আর দেখতে থাকে কোনো বিপদ আছে কিনা। ঠিক তখন চলে এসেছে রীতা, অর্থাৎ শুভর মা, আর বলে, কি দেখছো বলো তো, সত্যি কথা বলো তো, যদি এরকমটা হয় শাওনের সাথে শুভর বিয়েটা। তখনই শুভর বাবা বলে, চুপ করো রীতা, আর কখনো তুমি এই কথাটা উচ্চারণ করবে না। তুমি জানো না একটা ভয়ঙ্কর অতীত আছে ওই বাড়ির, আমি এতদিন কাজ করেছি, আমি সবটা জানি, তাই বলছি যা উচ্চারণ করার করে নিয়েছো, তবে আর তুমি এই উচ্চারণটা করবে না, খুব খারাপ হয়ে যাবে তাহলে। এটা শোনার পর রীতা বলে, কি হয়েছে বলো তো, তুমি কেন এরকম ব্যবহার করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে আমাকে একটু খুলে বলো না। এরপরেই শুভর বাবা বলে, তুমি জানো না তাই বলছো, ওই বাড়িতে বীরেন্দ্র বাবুর দিদি রঞ্জিনী ম্যাডাম এত ডেঞ্জারাস সেটা আর বলার মতো না। সে নিজের পথের কাঁটা সরাতে সব কিছু করতে পারে। তুমি জানো যে আমি কেন বারবার এই জ্যোতিষী চর্চা করি? যাতে কোনো বিপদ শুভকে স্পর্শ করতে না পারে, তার আগেই আমি শুভকে সাবধান করতে পারি। কারণ আমি জানি ওই বাড়ির মানুষগুলোর, তার মধ্যে রঞ্জিনী ম্যাডাম, মন্দার ঠিক কতটা ডেঞ্জারাস হতে পারে। এটা শোনার পরেই শুভর মা বলে, কি বলছো গো তুমি? তোমার কথা শুনে তো আমারই খুব ভয় লাগছে। শুভর বাবা বলে, হ্যাঁ, যা বলছি তা একদম ঠিক বলেছি, তাই ভবিষ্যতে যে কথাটা আজকে উচ্চারণ করলে আর কখনোই করবে না, কথাটা মাথায় রেখে দিও। আর শাওন মা যে কিনা সবসময় চায় আমার ছেলের ভালো, আর ওই পারবে শুভকে বাঁচাতে, তাই ওর আর শুভর মাঝখানে একটা ডিস্টেন্স থাকা খুবই জরুরি। এদিকে শুভর তো ডিউটি আসার সময় হয়েছে, তারপরেই ফোন করেছে বিথিকা আর বলে, শুভ তোকে আজকে একটু আগে আগে আসতে হবে রে, একটা কাণ্ড হয়েছে। এই বলেই শাওনের সাথে ঠিক কী হয়েছে সবটাই বলতে শুরু করে বিথিকা। শুভ তখন বলে, এক্ষুনি আসছি ম্যাডাম, আমার সময় লাগবে না বেশি। শুভ বেরিয়ে পড়ে আসবে বলে। আর অন্যদিকে মন্দার আর রঞ্জিনী তাদের পরবর্তী প্ল্যান করতে থাকে, যাতে শাওনকে আবারও জব্দ করা যায়। বীরুবাবু আর শাওনের মধ্যে যে দূরত্বটা রয়েছে সেটা যেন ঠিকঠাকভাবে থাকে, এই চেষ্টাই করে যাচ্ছে। তখন অন্যদিকে শুভ চলে এসেছিল। শুভকে দেখে মন্দার বলে, মামা আজকে বলে দিয়েছে যে কোনোভাবেই কারোর সাথে কথা বলবে না, তাই তোর আর এই বাড়িতে ঢোকার কোনো দরকার নেই। শুভ বলে, আমার যেতে হবে, আমার কিছু কাজ আছে, কিন্তু তবুও শুভকে ভেতরে ঢুকতে দিতে চায় না, রীতিমতো জামার কলার ধরে বাইরে বার করে দিতে চায়। তখন শুভ বলে, একটাবার আমি স্যারের সাথে একটু কথা বলে নিই, কিন্তু কিছুতেই কথা বলতে দেয় না। তারপরেই দেখা যায় যে শুভ
বাইরে বেরিয়ে রয়েছে তখনই ফোন করেছে বীরুবাবু আর বলে, শুভ তুমি কোথায়? শুভ বলে, এই তো স্যার বাড়ির বাইরে গেটে দাঁড়িয়ে আছি, আমাকে মন্দার স্যার কোনোভাবেই ঢুকতে দিচ্ছে না। আর এটা শোনার পর বীরুবাবু নিজেই ঘর থেকে বেরিয়ে আসেন আর বলে, মন্দার এসব কি হচ্ছে? তুমি ওকে বাইরে বার করে দিয়েছো কেন? মন্দার বলে, মামু তুমি বলেছিলে আজকে তুমি কারোর সাথে কথা বলতে চাইছো না, মিটিং করতে চাইছো না, সেই জন্য। তখনই মন্দারকে বীরুবাবু বলে, তুমি কি একবারও আমার কাছ থেকে অনুমতি নিয়েছিলে যে শুভকে বার করবে কিনা? ভবিষ্যতে যেন এরকম কাজ করতে না দেখি। যথারীতি শুভকে ঘরে ঢোকার পারমিশন দিয়ে দেয়। এইদিকে শাওনের মন তো ভীষণই খারাপ। শাওনের জন্য খাবার নিয়ে গেছে শুভ। শাওন বলে, খাবার এনেছো কেন? আমি এই খাবার খাবো না, আমার এই খাবার খেতে ইচ্ছে করছে না। তখনই শুভ বলে, ম্যাডাম এইভাবে কান্নাকাটি করে কোনো কি সলিউশন হবে বলুন? আমি বলি কি আপনি খাবারটা খেয়ে নিন, আমাদেরকে একেবারে গোড়া থেকে শুরু করতে হবে। তবে শুনুন, এই যে রিপোর্টারটা যে এসে ভুলভাল কথা বলছিল, তার তো আসার কথা এখানে ছিলই না। যাদের স্যাটেলাইট চ্যানেল আছে তাদেরই শুধুমাত্র আসার কথা ছিল। এই ছেলেটাকে যথারীতি সিকিউরিটি আটকে দিয়েছিল, কিন্তু কথা কাটাকাটি হচ্ছিল, ঝামেলা হচ্ছিল দেখে আমি এই ছেলেটাকে আসার পারমিশন করিয়ে দিই। কিন্তু ও যে এসে এরকমটা কিছু করতে পারে সেটা তো আমি বুঝেই উঠতে পারিনি। তবে ওকে যে কেউ পাঠিয়েছে সেটা আমি নিশ্চিত। তখনই শাওন বলে, কে পাঠাতে পারে? বাড়িতে তো দুজনই আছে, আমার সাথে বাবার সম্পর্ক খারাপ করতে চায়, তার মানে মন্দার। আমার মনে হয় শুভ, মন্দারের ফোনটা যদি আমি নিই তাহলে ওই রিপোর্টারের ফোন নাম্বার বা কোনো ডিটেলস আমরা পেতে পারি। শুভ তখন বলে, কিন্তু ওর ফোন আপনি নেবেন কি করে ম্যাডাম, ও যা চালাক। তখন শাওন বলে, ফোন পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। যথারীতি চালাকি করতে শুরু করে শাওন। এরপর দেখা যায় মন্দারকে ডাকাডাকি করে, আর মন্দার ভাবে হঠাৎ করে শাওনের হলোটা কি, শাওন নাকি মন্দারকে ডাকছে। আসলেই যে শাওন মন্দারকে পছন্দ করে না সেটা মন্দার খুব ভালো মতন জানতো। তাই শাওন ডেকেছে দেখে তাড়াতাড়ি করে দৌড়ে যায়, বলে, কি হয়েছে? তুমি হঠাৎ আমাকে ডাকছো? আমি স্বপ্ন দেখছি না তো? শাওন বলে, দেখো না, মনটা আমার একদমই ভালো নেই। আমি ড্রয়িং করব বলে ঠিক করেছি, কিন্তু এই রঙের বাক্সটা কিছুতেই আমি খুলতে পারছি না। রঙের কোটোটা খুলতে পারে না দেখে দিয়ে দেয় ম্যান্ডিকে আর বলে, মানে আজকে যে তুমি আমার কাছ থেকে হেল্প নিচ্ছ এটা আমার ভাবতেও খুব ভালো লাগছে। এই বলে কোটোটা খোলার চেষ্টা করতেই দেখা যায় মন্দারের গায়ে পুরো রং হয়ে যায়। তখন ইচ্ছে করে আরও রং লাগিয়ে দিতে থাকে শাওন আর বলে, এ বাবা, তোমার গায়ে পুরো গেঞ্জিতে রং লেগে গেছে, দাঁড়াও আমি একটা ব্যবস্থা করছি। তখনই ম্যাডি বলে, না না, তোমাকে কোনো ব্যবস্থা করতে হবে না, আমি টি শার্টটা চেঞ্জ করে আসছি। ফোনটা রেখে চলে যায় শাওনের ঘরে। আর সেই সুযোগেই শুভ আর শাওন ফোনের লক খুলে তাড়াতাড়ি করে শুরু করে দেয় পুরো ডিটেলস দেখা। যথারীতি সেই রিপোর্টারের নাম্বার পেয়ে যায় আর রিপোর্টারকে একটা জায়গায় আসতে বলে দেয় মেসেজ করে। রিপোর্টার ভাবে ডেকেছে মন্দার আর চলে যায়। সেখানে যাওয়া মাত্রই শাওন আর শুভ রীতিমতো রিপোর্টারকে মারধর করে আর সত্যিটা জানার চেষ্টা করে কে তাকে পাঠিয়েছিল। আর যখন সত্যিটা জানতে পারে তখন শাওন ঠিক করে তার বাবার কাছে নিয়ে গিয়ে মন্দার আর রঞ্জিনীর কুকীর্তিটা ফাঁস করে দেবে।